একমাত্র জাগের পার্টি পারবে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে এবং দেশের মানুষের মনের মধ্যে যে দুঃখ বেদনা অশান্তি এগুলাকে ফিরায় আনতে। জাগের পার্টি ক্ষমতায় আসলে এই দেশে কোনো মারামারি থাকবে না, কোনো হামলা মামলা থাকবে না। কোনো দলকে মেনশন করে চাচ্ছি না। বাংলাদেশের এই প্রেক্ষাপট, বর্তমান যে প্রেক্ষাপট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু এই দুই দলের হানাহানিতে এবং এক দল আরেক দলকে ধ্বংস করে দেওয়ার জন্য যেই পায়তারা চলে, বিএনপি আওয়ামী লীগকে সহায় দেয়, আওয়ামী লীগ বিএনপিকে সহায় দেয়, এভাবে তো আমাদের এদেশ এভাবে চলতে পারে না। আর আমি ব্যক্তিগতভাবে একটা পার্টি করি, জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান। আজকে প্রায় 36 বছর জাগের পার্টির বয়স। জাগের পার্টির চেয়ারম্যান চাচ্ছে এদেশ একটা কল্যাণ রাষ্ট্র গঠন হোক, এদেশের সমস্ত মানুষ ব্যবসা বাণিজ্য সব কিছু সুন্দরভাবে চলুক, মানুষ যেন শান্তিতে, প্রশাসনের যেই প্রেক্ষাপট বর্তমান সমস্ত কিছুর মান সম্মান, কারোই মান সম্মান বলতে কোনো কিছু নাই। আমরা এখন যা দেখতে পারতেছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এই দুই দলের বিভিন্ন নেতৃবৃন্দরা যে ধরনের অসভ্য আচার আচরণ বিগত দিনে করেছে, তাতে অনেক মান সম্মান হানি হয়েছে এই দেশে। এবং ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দেদি, সিনিয়র ভাইস চেয়ারম্যান জাগের পার্টির, তিনি প্রাণ চেষ্টা করতেছে যে এই জাগের পার্টির মাধ্যমে এই দেশটাকে যেন একটা কল্যাণ রাষ্ট্র গঠন হয়। এদেশে সবাই থাকবে, কিন্তু কোনো মারামারি, কাটাকাটি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো কোনো কিছুই থাকবে না। এদেশের মানুষ বিজনেস করবে। যেমন এদেশে বড় বড় শিল্পপতিরা অনেক কষ্ট হয় একটা শিল্পায়ন তৈরি করতে, তারা এই শিল্পায়ন তৈরি করে গভর্নমেন্টের সাথে জড়িত হয়ে বিভিন্ন অপকর্ম করে তারা দেশ ছাড়া পালিয়ে যায় দেশের থেকে। দেশে কোনো আমদানি রপ্তানি হয় না এবং এই দেশ সবচেয়ে উন্নত রাষ্ট্র হিসাবে গঠন করতে চায়, কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান। এই অঙ্গীকার আমাদের। জাগের পার্টি ক্ষমতায় আসলে এই দেশে কোনো মারামারি থাকবে না, কোনো হামলা মামলা থাকবে না, অশৃঙ্খল কোনো রাজনীতি থাকবে না, গুন্ডা পুলিশেরা, প্রশাসনের সম্মান থাকবে এবং সংসদ ভবন থেকে একদম পুরো রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সমস্ত কিছু আল্লাহর রহমতের নূরের জল দিয়া প্রত্যেকটা আত্মাকে পবিত্র করে সুন্দরভাবে কল্যাণ রাষ্ট্র গঠন হবে। সারা বিশ্ব এদেশের দিকে তাকায় থাকবে। জাগের পার্টি যে কল্যাণ রাষ্ট্র গঠন করবে, সেই কল্যাণ রাষ্ট্রের ভিতরে প্রত্যেকটা মানুষের অধিকার সমপরিমাণ থাকবে। চাকরি থাকবে, ব্যবসা থাকবে, হালাল রুজি থাকবে, ব্যাড ট্যাক্স দিবে ঠিকমতো, দেশের মানুষের কোনো ক্ষতি এবং A to Z পর্যন্ত সবাই সমপরিমাণ আইনগত সমস্ত কিছু পাবে, চাকরিও পাবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, সব কিছু করতে পারবে। এবং জাগের পার্টি দীর্ঘ 36 বছরে কোনো গাড়ি ভাঙচুর করে নাই, হামলা মামলা করে নাই, কোনো মানুষের কোনো ক্ষতি করে নাই। কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান এদেশের মানুষকে দীর্ঘদিন এভাবে বুঝাইতে যাচ্ছে। আমি কোনো দলের নাম বলবো না, এখানে হামলা মামলা খুন ছাড়া কোনো দলের নাম এত দূর পৌঁছায় যায় নাই কখনো আজ পর্যন্ত। যারাই এই দেশ চালাইছে, খুন গুম, হত্যা, মামলা হামলা বিভিন্ন কিছু করছে, কিন্তু জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান এই 36 বছরে কোনো নেতাকর্মী এবং কাউকে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে দেয় নাই এবং মাঠে কোনো দিনও আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা যাই নাই, কোনো দিনও করিনি। তবে জাগের পার্টি আল্লাহ রাসূলের দল, এমন একটা সময় আসতেছে যেই সময় যেই ক্ষমতায় আসুক, এই ক্ষমতা কেউ আর থাকতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহর রহমত দিয়া, খোদাই গজব দিয়ে একটা পথ তৈরি হবে, যে পথের মাধ্যমে জাগের পার্টি ক্ষমতা আসবে। জাগের পার্টি কাউকে কোনো দিন পরোয়া করে না এবং কাল কিয়ামত পর্যন্ত করবেও না। দেশের বর্তমান প্রেক্ষাপটে জাগের পার্টির প্রয়োজন হতে একমাত্র জাগের পার্টি পারবে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে এবং দেশের মানুষের মনের মধ্যে যে দুঃখ বেদনা অশান্তি এগুলাকে ফিরায় আনতে। আর জাগের পার্টি শুধু বাংলাদেশে না, জাগের পার্টি সারা পৃথিবীতে জাগের পার্টির কর্মকাণ্ড চলে। জাগের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তিনি 23 বছর 3 মাসে ডক্টরেট করছে সুফি ইকোনমিক্সের উপরে। তিনি ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দেদি, তিনার ভাষণ এবং গভর্নমেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সরকারকে কি বলেছিলেন সেটা আপনি সার্চ করলে জানতে পারবেন। জাগের পার্টির চেয়ারম্যান এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগকে বলছিল যে এই সরকার উন্নয়ন করতেছে ঠিক ভালো, কিন্তু উন্নয়ন যদি অব্যাহত রাখতে পারে তাহলে ভালো, গণ অভ্যর্থনার কারণে যদি এই সরকারের ছন্দপতন হয় তাহলে সরকার বিপদ সীমায় পড়বে, আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। 300 আসনে জাগের পার্টি প্রার্থী দিয়েছিলেন, কিন্তু প্রেক্ষাপট পরিস্থিতিতে, আজকের যে রাজনীতির প্রেক্ষাপট পরিস্থিতি, এই পরিস্থিতিতে উনি এই 300 আসনের ভিতরে বয়কট করছে, 7-8টা প্রার্থী পরীক্ষামূলকভাবে রাখছে।